সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে একটি জিকির করিলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে। যতক্ষণ না দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতে থাকে আর দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকির এতটাই দামি, এতটাই সম্মানিত, এতটাই ফজিলতপূর্ণ যে যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে একবার এই জিকিরটি পাঠ করে, সাথে সাথে মহান আল্লাহ তাআলা সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে দেন। আল্লাহ তাআলা তার আরশের সমস্ত পর্দাকে উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে আল্লাহ তাআলা সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন। এই জিকিরের আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জিকির এতটাই দামি, এতটাই সম্মানিত, এতটাই বেশি মর্যাদা সম্পূর্ণ যে আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আমি আপনাকে জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা তখন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। মুসা পয়গম্বর আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে এই ছোট একটি বাক্য, এটা তো সকলেই পারে, এর আবার এত কি দাম, কি সম্মান, কি মর্যাদা। আল্লাহ তাআলা বলেন, ও আমার মুসা পয়গম্বর, তুমি শোনো, এই বাক্য সর্বশ্রেষ্ঠ বাক্য, দুনিয়ার মধ্যে এর চাইতে শ্রেষ্ঠ উত্তম কোনো বাক্য নেই। এই বাক্য আল্লাহ তাআলার কাছে অতি উত্তম প্রিয় বাক্য। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকির একবার পাঠ করার কারণে মিজানের পাল্লা এত বেশি ভারী হবে যে সাত আসমান সাত জমিন অপর পাল্লায় রাখা হলে তবুও সাত আসমান সাত জমিনকে উপেক্ষা করে এই ছোট্ট বাক্য, এই ছোট্ট জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে, হেলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা সাথে সাথে আপনার চাওয়াকে পূরণ করে দিবেন। অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, এই ছোট্ট আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবে সফল হতে পারেন না। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি হয় না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। অনেকে আছেন বেকার বসে চাকরি খুঁজছেন, চাকরি হয় না, কোনো ভালো কাজও পান না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, হতাশার মধ্যে আছেন, খুব টেনশনের মধ্যে আছেন, আপনি ভাবছেন আপনার হয়তোবা সন্তান হবেই না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন। আপনার বাজেটে যদি আল্লাহ তাআলা সন্তান নাও দিয়ে থাকেন, তবুও নতুন করে বাজেট তৈরি করে হলেও মহান আল্লাহ তাআলা আপনাকে নেককার সলিহিন পুত পবিত্র সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। অনেকেই কঠিন রোগে আক্রান্ত, যেই রোগের কোনো ওষুধ পাওয়া যায় না, যেই রোগের কোনো চিকিৎসা হয় না। আমি বলবো, এমন রোগও যদি আপনার হয়ে থাকে, এই ছোট্ট আমলটি করুন। এই আমলের বরকতে আল্লাহ তাআলা কঠিন থেকেও কঠিন, মারাত্মক থেকেও মারাত্মক ভয়াবহ রোগ দূর করে দিবেন, ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ।
এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন, যেই দুইটি বিষয় লক্ষ্য না করলে আপনার ওযু পরিপূর্ণ হবে না। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়। অনেকেই হয়তোবা এটা প্রথম শুনছেন যে ওযুর পূর্বে আবার নিয়ত করতে হয় নাকি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। আপনি যদি চান আপনার ওযু পরিপূর্ণ হোক, সহি শুদ্ধ হোক, তাহলে অবশ্যই ওযুর পূর্বে মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে কিন্তু ওযু পরিপূর্ণ হয় না। বিষয় দুইটি খুব ভালোভাবে লক্ষ্য রেখে চুপচাপ ওযুটি সম্পূর্ণ করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা অবশ্যই পাঠ করিবেন, যেই কালিমাটি পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার উপরে অঝড় ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করেন, বিপদ আপদ অভাব অনটন বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের ব্যাপারে বলেন, যদি কোনো বান্দা কোনো বান্দি ওযু শেষ করে এই ছোট্ট কালিমাটি একবার পাঠ করে, তাহলে মহান আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দির জন্য কাল হাসরের ময়দানে জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। আর সেই কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেক পুরুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামায়াতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা চাইলে জামায়াতেও পড়তে পারেন, আবার ঘরে বা বাড়িতেও নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এশারের 4 রাকাত ফরজ নামাজ শেষ করে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। এই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আমরা সকলেই কিন্তু 3 রাকাত বিতর নামাজ পড়ে থাকি। এই 3 রাকাত বিতর নামাজ একটু পরে পড়বেন। 2 রাকাত সুন্নত পড়ে আরো অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়বেন, যেই নামাজকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। অতঃপর আপনি বিতরের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে বিতরের নামাজ আগেও পড়তে পারেন। বিতরের নামাজ পড়ে 2 রাকাত নফল তথা তাহাজ্জুদের নামাজ আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, এই 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিবেন, এক কথায় আমি উত্তর দিয়ে দিচ্ছি। এই নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ, যেমন ধরেন আপনি এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে যে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে থাকেন, এই 2 রাকাত সুন্নত নামাজ যেই সূরা দিয়ে পড়েন, যেইভাবে পড়েন, যেই নিয়মে পড়েন, ঠিক একই নিয়মে এই 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই 2 রাকাত নফল নামাজের নিয়তটি শুধুমাত্র এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। বাকি বিষয়গুলো 2 রাকাত সুন্নত নামাজের মতন করে আদায় করে নেবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদটি পাঠ করিবে, আল্লাহ তাআলার সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করবেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতে হেফাজত করবেন। তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করবেন এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলার সাথে সাথে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।
আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে যত বেশি দরুদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়াতে বেশি বেশি দরুদ পাঠ করলে দুনিয়া যত কঠিন কাজ আছে আল্লাহ তাআলা আপনার জন্য তা সহজ করে দিবেন এবং আখিরাতে তথা কাল হাসরের ময়দানে আপনার জন্য আরামদায়ক করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, যারা একটু নিম্ন শ্রেণীর মানুষ আছেন, মানুষ তাদেরকে সম্মান করে না, ভালোবাসে না, মানুষ সব সময় তাদেরকে অপমান অপদস্থ করে, তারা যদি এই দুরূদটি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা বেশি বেশি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার মান মর্যাদাকে উঁচু করে দিবেন। মানুষ আপনাকে অপমান অপদস্থ করতে পারবে না, বরং যারা অপমান করতে চাইবে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা আপনাকে সকলের মাঝে সম্মানিত করবেন, মর্যাদাবান করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে না পারে এই দুরূদ? সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় কমপক্ষে একবার হলেও দুরূদটি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। দুরূদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দিবেন, তার সকল সংকটকে দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি, ধারণাও করতে পারেননি। অকল্পনীয়, অভাবনীয় রিজিক আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই রিজিক যদি আপনি পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা বেশি বেশি ছোট্ট এই ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমলের সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কমপক্ষে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি আরো একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করিবে, আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত সুস্থতা দান করিবেন। আর সে যদি সুস্থ না হয়, অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুর সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। আর সে যদি সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটির নাম হলো দোয়ায়ে ইউনুস। আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামকে একবার মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্য থেকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটি বর্ণনা করলেন, সাহাবীরা এই ঘটনা শোনার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি কি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য, নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য? আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য।
বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা কোনো বান্দি কঠিন বিপদের মধ্যে পড়ে যাইবে, সে যদি সাথে সাথে এই দোয়াটি পাঠ করে, মহান আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত সেই বিপদ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো বিপদে আপদে এই দোয়াটি পাঠ করতে কোনোভাবেই ভুলবেন না। বিশেষ করে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যেমনই রোগ আপনার হোক না কেন, রোগ হলেই ছোট্ট দোয়াটি 40 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় দোয়াটি এইভাবে 40 বার পাঠ করিবেন। যদি 40 বার পাঠ করা কষ্টকর হয়ে যায়, কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি পাঠ করা শেষ করে সেই জিকিরটি পাঠ করিবেন, যেই জিকির পাঠ করিলে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে দেন এবং আল্লাহ তাআলা তার আরশের সমস্ত পর্দা উঠিয়ে নেন। যেই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে আল্লাহ তাআলা সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন। যেই জিকিরের আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে দেন। সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি রাখা হলে, তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবে, মৃত্যুর সময় ওই ব্যক্তির কালিমা নসিব হবে। মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে, তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে যখন মানুষের মাথার আধা উপরে সূর্য থাকবে, মানুষের মাথার মগজগুলো তাপের কারণে টকবক করতে থাকবে, এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে শুধুমাত্র একটি ছায়া থাকবে, আর তা হলো আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরশের ছায়া। আর ওই ছায়ার নিচে ওই দিন ওই জিকির করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা ছায়া দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি এই জিকিরটি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিতে পারেন। জিকিরটি খুবই সহজ, খুবই ছোট, কিন্তু অত্যন্ত দামি, অত্যন্ত সম্মানিত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় 100 বার এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরটি পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। দিনের আলোতে রাতের অন্ধকারে, গোপনে প্রকাশ্যে, জেনে না জেনে, বুঝে না বুঝে, শিরকি কুফরি বিদআতি নাফরমানি চুগলখড়ি যত রকম গুনাহ করেছেন, এমনকি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে, তবু আল্লাহ তাআলা এই ছোট্ট দোয়ার বরকতে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দোয়ার ব্যাপারে পবিত্র বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই ছোট্ট দোয়াটি রাখা হলে, তাহলে এই দোয়ার পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই ও বোন, এই বাক্যগুলো পাঠ করিলে আপনার সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে এবং আপনার নেকির পাল্লা অতি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন, ছোট ছোট এই বাক্যগুলো পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ছোট্ট দোয়াটি আমলের সময় কম
কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সকল মনোবাসনা, সকল আশা আকাঙ্ক্ষা, সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, সকল হাজত পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, হে আল্লাহ, হে হাজত পূরণকারী আল্লাহ, হে অভাব পূরণকারী আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই দোয়াটি এইভাবে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত। অতঃপর দুরূদে ইব্রাহিম একবার মহব্বতের সাথে সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর তিনবার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।